16 সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করছে, নিজের রাশিকে ছেড়ে প্রবেশ করবে বুধের রাশি কন্যা রাশিতে। বুধ হচ্ছে পরম মিত্র, অর্থাৎ পরম মিত্রের ঘরে সূর্যদেব এবার অবস্থান করবে 1 মাস। আবার শুক্রদেব রাশি পরিবর্তন করছে 18 সেপ্টেম্বর, তার নিজ অবস্থা পরিবর্তন করে এবার নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। শুক্র হচ্ছে শুভ গ্রহ, আমাদের জ্যোতিষশাস্ত্র মতে দেবগুরু বৃহস্পতি, আর শুক্র দেব হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে। অর্থাৎ শুক্রদেবের এই নিজের ঘরে অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে। এই 1 মাস সূর্য 3টি নক্ষত্রের উপর অবস্থান করবে। 16 সেপ্টেম্বর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনির 2য় চরণে থাকবে। 27 সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে, যার অধিপতি চন্দ্রদেব। এবং 10 অক্টোবর সূর্যদেব প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি মঙ্গলদেব। এবং শুক্রদেব যখন আবার রাশি পরিবর্তন করবে 18 তারিখ থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি মঙ্গল। 24 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 4 তারিখ পর্যন্ত থাকবে স্বাতী নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে রাহুদেব। এবং 5 অক্টোবর থেকে 12 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে বিশাখা নক্ষত্রের 3য় চরণ পর্যন্ত। আর বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আর 12 অক্টোবর এই বিশাখা নক্ষত্রের থেকেই কিন্তু আবার রাশি পরিবর্তনটা করবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাস্ট্রো-এস-এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, যারা বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করছি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। গ্রহদের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে, এটা একটা জেনারেল প্রিডিকশন। সূর্যদেবের এই রাশি পরিবর্তন এবং 3টি নক্ষত্রের উপর গোচর, উত্তরা ফাল্গুনী হস্তা এবং চিত্রা নক্ষত্র, এই 3টি নক্ষত্রের গোচর, এবং শুক্রদেবের এই 3টি নক্ষত্র আবার চিত্রা, সাথী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র, বিশাখা নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো এই নক্ষত্রে যে গোচর করবে এই সূর্যদেব আর হচ্ছে শুক্রদেব, তো কী প্রভাব পড়বে তুলা রাশির উপর, এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। কোন দিক থেকে সাবধানে থাকতে হবে আর কোন দিক থেকে লাভ আসবে, এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরব। 16 সেপ্টেম্বর সূর্যদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশিতে। আর যখনই কন্যা রাশিতে প্রবেশ করবে তখনই সূর্যের সাথে যে শনির সমসপ্তম যোগটা, সেই যোগটার কিন্তু অবসান হবে। আমি এই যোগের ব্যাখ্যা অনেক করেছি এর আগে ভিডিওগুলোতে। এবার সূর্যদেবের পরিবর্তন হচ্ছে ঠিক, কিন্তু সূর্যদেবের সাথে আবার কেতুর সম্পর্ক তৈরি হচ্ছে কিন্তু গ্রহণ যোগ। এই যোগটা কিন্তু মোটেও ভালো না। তার সাথে আবার শুক্রদেব নিজের রাশিতে অবস্থান করে তৈরি করবে এই তুলা রাশির ক্ষেত্রে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ। এর যথেষ্ট আবার ভালো ফল তুলা রাশি এই সময়কালে পাবে। এবং এই যে পরিবর্তনটা হচ্ছে সূর্য এবং শুক্রের, এই পরিবর্তনের সময়কালে তুলা রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান থাকছে এরূপ। রাশির পঞ্চম ঘর যেটা কুম্ভ রাশি, এই ঘরে অবস্থান করছে শনিদেব, বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, যেটা হচ্ছে পঞ্চম ঘর। আর রাশির ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মীন রাশি, এই ঘরে অবস্থান করছে রাহু, শনিদেবের নক্ষত্র আবার উত্তরা ভাদ্রপদে। রাশির অষ্টম ঘর যেটা বৃষ রাশি, এই ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। এবং রাশির ভাগ্যের ঘর মিথুন রাশি, এই ঘরে অবস্থান করছে মঙ্গলদেব। আর রাশির লাভের ঘর একাদশ ঘর, এই ঘরে অবস্থান করছে বুধ। এবং রাশির দ্বাদশ ঘর, এই ঘরে অবস্থান করছে কেতু। তো কেতু এবং সূর্যের দ্বারা তৈরি হয়েছে এই দ্বাদশ ঘরে আবার গ্রহণযোগ। এই গ্রহণযোগের উপর আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম শুভ দৃষ্টি পড়ছে। তার সাথে বুধ অবস্থান করছে সূর্যদেবের রাশি সিংহ রাশিতে, আর সূর্যদেব অবস্থান করছে বুধের রাশি কন্যা রাশিতে। তো এইখানটাতে কিন্তু আবার একটা স্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে অবস্থান করছে, আর ব্যয়ের ঘরের অধিপতি বুধ লাভের ঘরে অবস্থান করছে। এবং ব্যয়ের ঘরে গ্রহণযোগ তৈরি হয়েছে তুলা রাশির ক্ষেত্রে। তবে তুলা রাশির ক্ষেত্রে সব থেকে ভালো দিক হচ্ছে যে রাশির অধিপতি নিজের রাশিতে অবস্থান করে তৈরি করছে শক্তিশালী খুব সুন্দর মালব্য পঞ্চ মহাপুরুষ রাজযোগ, যার জন্য যথেষ্ট ভালো ফল পেতে যাচ্ছে এই তুলা রাশি। এবং এরপরে বুধের যে পরিবর্তন হবে, বুধ 23 তারিখে আবার রাশি পরিবর্তন করবে, এই পরিবর্তনটাও যথেষ্ট ভালো একটা পরিবর্তন হবে। সেই সময় একটা আলাদা আলোচনা করব। সেই সময় বুধ আর সূর্যের মধ্যে তৈরি হবে শক্তিশালী বুধাদিত্য যোগ, আবার বুধ উচ্চ অবস্থায় থাকবে নিজের ঘরে, তো সে সময় একটা আলোচনা করব। তো এই সময়
এই যে তুলা রাশির ক্ষেত্রে রাশির অধিপতি রাশির উপর অবস্থান করছে, এনার্জি লেভেলটা যথেষ্ট ভালো থাকবে এবং কোন কোন কাজের প্রতি গতি নিয়ে আসবে শুক্রদেবের এই মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগ, সেই সমস্ত কিছু আজকের আলোচনা করব এই তুলা রাশির, এবং কোন দিক থেকে আবার বিশেষ সাবধানে থাকতে হবে এগুলো আজকে তুলে ধরবো। সূর্য লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। সূর্য হচ্ছে আত্মার কারক, এনার্জির কারক, আর অবস্থান করছে ব্যয়ের ঘরে, তো এনার্জির যথেষ্ট ব্যয় ঘটবে। কিন্তু আবার রাশির অধিপতি রাশির উপরই অবস্থান করছে, এইখানটাতে আবার এনার্জি যথেষ্ট বৃদ্ধি করাবে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে যথেষ্ট বলি অবস্থা, মানে তুলা রাশি যথেষ্ট বলি অবস্থায় থাকবে এই সময়, কারণ রাশির অধিপতি রাশির উপরই অবস্থান করছে। এবং নিজের বিচার নিজের সিদ্ধান্ত যথেষ্ট ভালো হবে এই সময়। নিজের স্বভাবের উপর একটা সুন্দর পরিবর্তন আসবে এবং নিজের ভিতরে লুকিয়ে থাকা যে প্রতিভা, সেই প্রতিভা সমাজের সামনে উন্মোচন হবে এবং যার জন্য মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই তুলা রাশির। নিজের ব্যক্তিত্বের উপর একটা বিশেষ চমক থাকবে সমাজে এই সময় এবং মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে, স্ট্যাটাসটা আলাদা হয়ে যাবে। যারা সরকারি কিংবা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদের প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এবং তার সাথে থাকছে কিন্তু আবার ট্রান্সফারের যোগ। তুলা রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতিটা খুব মজবুত থাকবে এই সময়, কারণ ধনসম্পত্তির ঘর দ্বিতীয় ঘর, দ্বিতীয় ঘরটা হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশি এবং সপ্তম ঘর হচ্ছে মেষ রাশি। সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বাণিজ্য দেখি, সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু। আর এই দুটি ঘরের অধিপতি মঙ্গল এখন ভাগ্যের ঘরে অবস্থান করছে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, যে কোনো কলার কারক শুক্র। তো এই সময়কালে যারা হস্তশিল্পী তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা কাঠের কাজের সাথে যুক্ত রয়েছেন, ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। এই এবং তার সাথে যারা শিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, তারা নিজেদের কাজের জন্য এই সময় প্রসিদ্ধি লাভ করবে এবং পারফর্ম করার জন্য বিদেশ ভ্রমণ হবে, তার সাথে বৈদেশিক অর্থ উপার্জন হবে এই সময়। কারণ মঙ্গল দ্বারা তৈরি হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এবং এই যে মঙ্গলের যে অবস্থান তুলা রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরে অবস্থান করে আবার উচ্চ দৃষ্টি দিচ্ছে সুখের ঘরে। উচ্চ দৃষ্টিটা হচ্ছে কোথায়? মকর রাশি, সুখের ঘরে দিচ্ছে, যার জন্য ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু সপ্তম ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে। ভাগ্যের ঘরে অবস্থান করে আবার সুখের ঘরকে দেখছে, অর্থাৎ সুখ এ সময় যথেষ্ট বৃদ্ধি পাবে এই তুলা রাশির ক্ষেত্রে। এবং রাশির অধিপতি রাশির উপরই মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, মঙ্গল হচ্ছে পরাক্রম পুরুষত্বের কারক। তো মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে, অর্থাৎ এই সময়কালে নিজের প্রতিভাকে কর্মক্ষেত্রে কাজে লাগিয়ে যথেষ্ট সুনাম অর্জন করবে এই তুলা রাশির জাতক জাতিকারা। এই সময়কালে আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন তাদের কাজে যথেষ্ট ভালো চলবে। যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের বিদেশ যাত্রা হবে, কিংবা বিদেশেই যারা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। কারণ দেবগুরু বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে পরাক্রম ঘরের অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি অষ্টম ঘরে অবস্থান করছে, তাও আবার বৃষ রাশিতে। আর বৃষ রাশির অধিপতিকে শুক্রদেব। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে। আর মঙ্গলদেব আবার অবস্থান করছে এই ভাগ্যের ঘরে এবং তার চতুর্থ দৃষ্টি পড়ছে আবার দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে আবার সূর্য আর কেতু জুতি রয়েছে লাভের ঘরের অধিপতি হয়ে। অর্থাৎ দ্বাদশ ঘর থেকে আমরা কি দেখি? বিদেশ জিনিসটাকে দেখি। তো অর্থাৎ এই সময়কালে বিদেশ থেকে লাভ আসবে। যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এই সময় যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত, যারা বিদেশ থেকে কসমেটিকের প্রোডাক্ট নিয়ে এসে এই দেশে ব্যবসা করছেন বা বিদেশি কোনো প্রোডাক্ট নিয়ে এসে দেশের মাটিতেই ব্যবসা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো। যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন এবং তাদের জন্যও ভালো। আবার কর্মসূত্রে তাদের বিদেশ যাত্রা হবে এবং সেই যাত্রাটাও যথেষ্ট মুনাফা হবে। এই মালব্য নামক রাজযোগ যথেষ্ট ভৌতিক সুখ আবার বৃদ্ধি করাবে, তবে ভৌতিক সুখের জন্য আবার ব্যয়ও যথেষ্ট হবে। এই সময়কালে দাম্পত্য জীবন যথেষ্ট ভালো থাকবে এবং কর্মক্ষেত্রে স্ত্রীবর্গীয়দের কাছ থেকে যথেষ্ট লাভ এই সময় পাওয়া যাবে। যদি এই সময় আপনার বস যদি মহিলা কোনো হন তাহলে উনার কাছ থেকেও কর্মক্ষেত্রে যথেষ্ট সাহায্য লাভ করা যাবে। রাশির অধিপতি রাশির উপরেই অবস্থান করছে, মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করছে। এই রাজযোগের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকারা যে কর্মই করবে তাতে যথেষ্ট সুখ লাভ করবে এই সময়। তবে এই সময়কালে আবার বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কোনো প্রশাসন লেভেলের ঝুটঝামেলায় জড়িত হওয়া যাবে না, কিংবা কোনো রকম সরকারি উচ্চপদস্থ কর্মচারীদের সাথে বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, না তো বিপরীত অবস্থায় পড়তে হবে। এবং যারা কোর্ট কেস মোকদ্দমায় জড়িত রয়েছেন তাদের জন্য আবার এই সময়কাল অতটা ভালো হবে না, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। তবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে
যার জন্য সমস্যা হলেও সমাধান হবে, কিন্তু ঝামেলার মুখোমুখি হতে হবে। এরপর 23 তারিখে যখন আবার বুধ রাশি পরিবর্তন করবে, তখন আবার সমস্যা কিছুটা হলেও অনুকূলে থাকবে। এই সময়কালে আবার টাকা পয়সা আবার ধার দেনা দেওয়া যাবে না, কারণ লাভের ঘরের অধিপতি ব্যয়ের ঘরে যে অবস্থান করবে, ব্যয়ের ঘরে, এবং বুধ ব্যয়পতি হয়ে আবার লাভপতির সাথে জুতি তৈরি করবে। অর্থাৎ টাকা পয়সার দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। যে কেউ টাকা পয়সা ধার ছিল দিয়ে দিলেন, তাহলে কিন্তু ফেরত পাওয়া এই সময় মুশকিল হবে। তুলা রাশির ক্ষেত্রে বুধের অবস্থানও যথেষ্ট ভালো। 23 তারিখ পর্যন্ত বুধ লাভের ঘরে অবস্থান করছে, একাধিক লাভের রাস্তা তৈরি করবে, এবং 23 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে উচ্চ অবস্থায় থাকবে তুলা রাশির ক্ষেত্রে। এই সময়কালে আবার বিদেশজনিত কার্যকলাপ যথেষ্ট বৃদ্ধি পাবে। এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজ করবে তাদের জন্য যথেষ্ট ভালো। তুলা রাশি আবার উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে, কারণ বুধ হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, আর ভাগ্যের ঘর নবম ঘর থেকে আমরা দূরযাত্রা দেখি, হায়ার এডুকেশন দেখি, যার জন্য আবার এই সমস্ত জিনিস হবে। তো যাই হোক, সেই সময় আলাদা আলোচনা করব। আবার তুলা রাশির ক্ষেত্রে অপর কারক গ্রহ শনিদেব নিজের ঘরে অবস্থান করছে, পঞ্চম ঘরে। আর তুলা রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে ষষ্ঠ ঘরে, প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করছে, যার যথেষ্ট ভালো ফল এই সময় পাবে। ব্যবসা বাণিজ্যে যে প্রতিনিয়ত কম্পিটিশনগুলো, সেই কম্পিটিশনে এই সময় তুলা রাশি যথেষ্ট এগিয়ে থাকবে, কারণ মালব্য পঞ্চম মহাপুরুষ রাজযোগ, আবার শনিদেবের যথেষ্ট ভালো অবস্থান, তার সাথে রাহুর অবস্থান ভালো, বুধ আবার লাভের ঘরে অবস্থান করছে 23 তারিখ, আবার 23 তারিখের পর বুধ আবার দ্বাদশ ঘরে অবস্থান করবে, আর এদিকে মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে ধনসম্পত্তি এবং ব্যবসার কারক হয়ে। তো ব্যবসা বাণিজ্যের যে কম্পিটিশনগুলো থাকবে, এই সমস্ত দিকে যথেষ্ট এগিয়ে থাকবে তুলা রাশি, এবং কর্মক্ষেত্রে যথেষ্ট সেভিংস জিনিসটা করতে পারবে এই সময়কালে। মোট কথা, শুক্রদেবের এই গোচর আর সূর্যদেবের যে এই গোচরটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে। গ্রহণযোগ আছে, কিন্তু গ্রহণযোগের অতটা ইফেক্ট আসবে না, যেহেতু দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টিটা পড়ছে। তবে বিশেষ কিছু কিছু দিকে সাবধানে থাকতে হবে, খরচাপাতির দিকে সাবধানে থাকতে হবে, প্রশাসনের দিক থেকে সাবধানে থাকতে হবে। এই সময়কালে তুলা রাশির জাতক জাতিকারা কোন উপাচার করবে? শনি বক্রি অবস্থায় রয়েছে, শনিবার করে কোনো রকমভাবে লোহার বস্তু, চামড়ার বস্তু, তারপরে সরিষার তেল, এই সমস্ত ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন না, এবং প্রতিনিয়ত হনুমান চল্লিশা পাঠ করবেন। তার সাথে শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, তাহলে যথেষ্টই ফলে যথেষ্ট ভালো ফল পাবেন। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয়, তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।